প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম প্রশ্ন, প্রদত্তগুলির মধ্যে কোন ক্ষেত্রে অণুর সংখ্যা সর্বাধিক? 18 গ্রাম H2O, 8 গ্রাম O2, 18 গ্রাম CO2, 8 গ্রাম NH2, তবে 18 গ্রাম H2O। NTP-তে 56 গ্রাম N2 এর আয়তন 22.4 লিটার, 44.8 লিটার, 11.2 লিটার, 42.2 লিটার, তবে 44.8 লিটার। স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হল Nm⁻², যে ডাইন W, তবে Nm⁻²। স্প্রেয়ার যন্ত্রে যে নীতি প্রযোজ্য হয়, ভাষণ নীতি, বার্নৌলির নীতি, আর্কিমিডিস নীতি কোনটি নয়? বার্নৌলির নীতি। প্রদত্ত কোন রাশি একক আলাদা? পীড়ন, বিকৃতি, ইয়ং গুণাঙ্ক, চাপ। বিকৃতি। মানব শরীরে রক্তের পিএইচের মান 9.5, 7.3, 5.5, 6.5, 7.3। সোনা দ্রবীভূত করতে ব্যবহার করা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাকোয়া রিজিয়া, তবে অ্যাকোয়া রিজিয়া। NaCl এর সংকেত ওজন হলো 50.5, 58.5, 48.5, 60.5, তবে 58.5। STP-তে একটি গ্যাসের 44.8 লিটার আয়তনের ভর 56 গ্রাম, গ্যাসটির সংকেত হল N2CO2, NH3O2, তবে N2। কোনো বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে 16 গুণ, 8 গুণ, 2 গুণ, 4 গুণ, 16 গুণ। 2 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 7টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। পারমাণবিক ভরের একক এর মান কত? 1.66 × 10⁻⁻27 কেজি। শূন্যস্থান পূরণ করো। শৌচাগারে স্বয়ংক্রিয় ফ্লাশ ড্যাশ নিতে কাজ করে? সাইফন। কোন ধাতু লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এবং H2 উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড। শূন্যস্থান পূরণ করো। ক্ষারীয় দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ ড্যাশ সূত্রে হলুদ। সত্য মিথ্যা লিখো। শক্তি একটি ভেক্টর রাশি, সূত্রে মিথ্যা। বাঁধের জলে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। TNT নামক বিস্ফোরক প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। প্রলম্বনের একটি উদাহরণ দাও। জল ও বালির মিশ্রণ, কাদা জল। 1 HP = ড্যাশ ওয়াট, তবে 746 ওয়াট। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো, তবে M⁻²। ঘাত কীজিত রাশি, তবে ভেক্টর। 3 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 গুণ 5 = 10। 32 গ্রাম অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন পরমাণু আছে? অথবা হচ্ছে মোলার আয়তন বলতে কী বোঝো? পরের প্রশ্ন 3-2, সাইফন ক্রিয়া দুটি শর্ত লেখো। অথবা রয়েছে গাণিতিক রূপসহ বার্নৌলির নীতিটি লেখো। 3-3, অম্লবৃষ্টি কীভাবে পরিবেশের ক্ষতি করে সংক্ষেপে লেখো। অথবা রয়েছে কলয়েড ও প্রকৃত দ্রবণের দুটি পার্থক্য লেখো। 3-4, সব ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়, ব্যাখ্যা করো। অথবা রয়েছে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের রাসায়নিক সমীকরণগুলি লেখো। 3-5, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিতান্ত সূত্রটি লেখো। অথবা রয়েছে কার্যহীন বল কাকে বলে, উদাহরণ দাও। 4 থেকে উল্লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। 1 মোলের সংজ্ঞা দাও। STP-তে 51 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার। ওই গ্যাসটির আণবিক ভর কত? অথবা হচ্ছে ইয়ং গুণাঙ্ক কী, এর রাশিমালাটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো। 4-2, ক্লাসের অধিবৃদ্ধি বলতে কী বোঝায়? কিভাবে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? নির্দেশক বলতে কী বোঝো? কস্টিক সোডা ও নাইট্রিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। অথবা রয়েছে শীতল লঘু HNO3 কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে?
আম্লিক অক্সাইড বলতে কী বোঝায়? উদাহরণ দাও। মোলার আয়তন কাকে বলে? NaCl এর আণবিক ভর 58.5 কথাটি সঠিক নয় কেন? অর্থবোধ হচ্ছে অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টির কারণ কি? একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। 4-5 এ দিয়ে রয়েছে সমীকরণ সহ হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণের বিক্রিয়াগুলি লেখো। বি দিয়ে রয়েছে চিনিতে ঘন H2SO4 যোগ করলে কী ঘটে? তার সময় রয়েছে ওলিয়াম কি? 1+1+1 অথবা রয়েছে নির্দেশক কাকে বলে? নাইট্রিক অ্যাসিডকে পরীক্ষাগারে কিভাবে শনাক্ত করবে? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে পারেন। আমার চ্যানেল নতুন হাত লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর নবম শ্রেণীতে পড়ছে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করে ফেলবে।